গতকাল কাতারের কনফারেন্সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রাগ। এই সময় তাদের আলোচনায় পেপালের প্রসঙ্গ উঠে আসে এবং তাদের কথোপকথনের পর থেকেই সবাই পেপালকে নিয়ে একটি আশার আলো দেখছেন। পেপাল বাংলাদেশে স্পেস এক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। এখন দুঃখজনক হলেও সত্য, পেপাল বিশ্বের 200টিরও বেশি দেশে চালু হলেও এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে নেই। অথচ বিশ্বের প্রায় 14% ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকেই রয়েছে এবং তথ্য অনুযায়ী বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বছরে প্রায় $1.9 বিলিয়ন মানে 22,000 কোটি টাকা আয় করে। অথচ পেপাল থাকলে এই আয়ের পরিমাণ 30 থেকে 50% বেশি হতো। কারণ প্রচুর বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হারায় শুধুমাত্র পেমেন্ট সিস্টেমে পেপাল নেই বলে। কারণ বড় বড় অ্যামাউন্ট পে করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা পেপাল ছাড়া অন্য কোনো সিস্টেমে ভরসা পায় না। যদি পেপাল এসে যায় তাহলে ফ্রিল্যান্সাররা আরো বেশি ক্লায়েন্ট তো পাবে, এছাড়াও আরো উচ্চ মূল্যের কাজ আরো বেশি পরিমাণে নিতে পারবে। আবার আপওয়ার্ক, ফাইবারের মতো মার্কেট প্লেস থেকে পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে গেলে চার্জের পরিমাণ পেপালের থেকে বেশি হয়। যেমন $500 একটি প্রজেক্টে পেওনিয়ারের ফি হতে পারে $25 থেকে $35, আর পেপালের ক্ষেত্রে যেটা গিয়ে দাঁড়ায় $15 থেকে $20। এতে করে ফ্রিল্যান্সাররা প্রতি প্রজেক্টের মাধ্যমে 2 থেকে 5% বেশি আয় করতে পারবে। আবার অনেক মার্কেট প্লেসে কাজই করা যায় না শুধুমাত্র আমাদের দেশে পেপাল সিস্টেম নেই বলে। তো পেপাল যদি বাংলাদেশে আসে তাহলে এই প্রবলেমেরও সমাধান হবে। তবে ফ্রিল্যান্সারদের ইস্যু ছাড়া পেপাল আসলে আরো বেশ কিছু সুবিধা কিন্তু রয়েছে। যেমন এখন বিদেশ থেকে কাউকে টাকা পাঠাতে হলে বর্তমানে তারা ওয়েস্টার্ন ইউনিয়ন বা ব্যাংক ট্রান্সফার করেন, যেখানে ফি বেশি এবং সময়ও লাগে। পেপালের মাধ্যমে তারা মিনিটের মধ্যে দেশে টাকা পাঠাতে পারবেন এবং ওটার ফিও অনেক কম হবে। এছাড়া পেপাল যদি বিকাশ বা নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত হয় তাহলে গ্রামের মানুষও সহজেই রেমিটেন্স পেতে পারবে। এছাড়া এর মাধ্যমে ই কমার্সেরও অনেক প্রসার ঘটবে। এখন এখানে সুবিধা তো অনেক আছে, কিন্তু পেপালকে বাংলাদেশে আনতে হলে এর পেছনে বেশ কিছু চ্যালেঞ্জও কিন্তু রয়েছে। কারণ এর আগে বলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে পেপালের নীতিমালার সামঞ্জস্য ঘটানো একটু চ্যালেঞ্জিং। আবার পেপালের কিছু কনসার্ন ছিল, যেমন বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লেনদেন হওয়ার পসিবিলিটিস রয়েছে সেটা পেপালের কাছে তখন খুবই সামান্য মনে হয়েছে। তবে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পেপালের মাধ্যমে বাংলাদেশ থেকে অধিক পরিমাণে টাকা অবৈধভাবে বিদেশে পাচার করার পসিবিলিটিস রয়েছে। তো এই সকল চ্যালেঞ্জ ওভারকাম করে পেপালকে বাংলাদেশে আনতে পারলে এটা দেশের মানুষের জন্য অনেক সম্ভাবনার দরজা খুলে দেবে। তো ফাইনালি আশা করছি পেপালের মূলা দেখানোর অবসান ঘটতে যাচ্ছে। আপনি কি চান পেপাল বাংলাদেশে আসুক নাকি না? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।